বিশ্বের শীর্ষ সারির বিনিয়োগকারী ব্যাংক গোল্ডম্যান সাকস কর্পোরেট দুনিয়ায় এক নতুন ইতিহাস তৈরি করেছে। চলতি বছরের প্রথম 6 মাসেই তারা রেকর্ড $1 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের একত্রীকরণ ও অধিগ্রহণ চুক্তি সম্পন্ন করেছে। কোনো একক বিনিয়োগকারী ব্যাংকের জন্য মাত্র আধ বছরে এত বিশাল অঙ্কের চুক্তি পরিচালনা করার ঘটনা ইতিহাসে এবারই প্রথম। ডিলজিক ডেটার বরাতে ব্যাংকটি নিশ্চিত করেছে যে গত বছরের একই সময়ের তুলনায় তাদের এই চুক্তির পরিমাণ প্রায় 71% বেড়েছে। চলতি বছরে বিশ্বজুড়ে হওয়া মোট $2.66 ট্রিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তির প্রায় 42%ই এককভাবে নিয়ন্ত্রণ করেছে গোল্ডম্যান সাকস। এই অভাবনীয় সাফল্যের মূল চালিকা শক্তি ছিল ইলন মাস্কের অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্স এর ঐতিহাসিক আইপিও বা শেয়ার বাজারে আত্মপ্রকাশ, যেখানে গোল্ডম্যান প্রধান লিড আন্ডাররাইটার হিসেবে কাজ করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা বান্ধব ও শিথিল নিয়ন্ত্রণ নীতিমালার কারণে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন একীভূত হওয়ার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিচ্ছে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জোয়ার ও বিভিন্ন টেকনোলজি কোম্পানির কৌশলগত একত্রীকরণ এই ডিল মেকিং রেকর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। উদাহরণস্বরূপ, ওপেন এআই এর 14% শেয়ার কিনতে অ্যামাজনের $122 বিলিয়ন মেগা ডিলটির পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্যাংকের। এই রেকর্ড ব্রেকিং পারফরমেন্সের ফলে গোল্ডম্যান সাকসের নিজস্ব আয়ও আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে প্রথম প্রান্তিক বা কোয়ার্টারেই তাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফি এক লাফে 48% বেড়ে $2.84 বিলিয়ন পৌঁছেছে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকা জেপি মর্গান এবং তৃতীয় স্থানে থাকা মর্গান স্ট্যানলিকে বহুদূর পেছনে ফেলে বিশ্ববাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রমাণ করেছে গোল্ডম্যান। ব্যাংকের সিইও ডেভিড সলোমন এই পরিস্থিতিকে একটি ইনোভেশন সুপার সাইকেল বা উদ্ভাবনের নতুন যুগ হিসেবে বর্ণনা করেছেন।